তো আমাদের লাস্ট ভিডিওতে আমরা করেছি যে কি করে একটা অ্যান্ড গেট তৈরি করা যেতে পারে ডায়োড দিয়ে, তাই তো? এবার আমাদের করতে হবে যে অর গেট। অর গেট আমরা তৈরি করব কি দিয়ে? ডায়োড দিয়ে। ওকে, ডায়োডের রেজিস্ট্যান্স দিয়ে। তাহলে দেখ, এখানে আগের ভিডিওর মতনই দেখতে পাচ্ছি যে একটা সুইচ আছে, যে সুইচটা আমাকে 0 ভোল্ট আর 5 ভোল্টের মধ্যে চেঞ্জ করবে। ঠিক আছে, 0 ভোল্ট মানে হচ্ছে জিরো, যেটা লো, আর 5 ভোল্ট মানে হচ্ছে হাই, যেটা হচ্ছে ওয়ান। ওকে, তাহলে আমি বলতে পারি যে এই ডায়োডটা হচ্ছে D1, এই ডায়োডটা হচ্ছে D2, আর D1 এর যে ইনপুটটা আছে ওটাকে ধরবো হচ্ছে এ, আর D2 ডায়োডের যে ইনপুটটা আছে সেটাকে ধরবো আমরা হচ্ছে বি। ওকে, তাহলে D1 ডায়োডের যে সুইচটা আছে, এই সুইচের যে পোলারিটি আছে সেটা যদি 5 ভোল্টের সাথে কানেক্টেড থাকে, তার মানে এ ইকুয়াল টু ওয়ান, আর 0 ভোল্টের সাথে থাকে তাহলে হচ্ছে এ ইকুয়াল টু জিরো। সিমিলার ফর বি অলসো। ওকে, তাহলে এটা D1 D2, আর এখানে রেজিস্ট্যান্সকে রেখেছি, আর আমি ভোল্ট মিটার একটা কানেক্ট করেছি। কেন? রেজিস্ট্যান্সের অ্যাক্রস আমি ভোল্টেজটাকে আমি মেজার করবো, দিয়ে আমি দেখবো যে আউটপুটটা কি আসছে। দ্যাট মিন এই যে ভোল্ট মিটারের যে রিডিংটা আছে, এই ভোল্ট মিটার রিডিং যদি হাই হয় দ্যাট মিন আউটপুট ওয়াই ইকুয়াল টু ওয়ান, আর ভোল্ট মিটার রিডিং যদি লো হয় দ্যাট মিন আউটপুট ওয়াই ইকুয়াল টু জিরো। ওকে, আমরা অর গেটের ট্রুথ টেবিল কি জানি? 0 0-তে 0, 0 1-এ 1, 1 0-তে 1, 1 1-এ 1। দ্যাট মিন যদি দুটো ইনপুটই লো হয় তাহলে একমাত্র আউটপুট জিরো হবে, বাদ বাকি সব ক্ষেত্রে আউটপুট ওয়ান হবে। ওকে, তাহলে এই সার্কিটে দেখা যাক যে সেটা হচ্ছে কি হচ্ছে না। ওকে, তো আমি সার্কিটটাকে সিমুলেট করছি। দেখ, কারেন্ট সিচুয়েশনে এটাকে বলতে হচ্ছে কেস ওয়ান। কেন কেস ওয়ান বলছি? এ ইকুয়াল টু কত আছে এখানে? জিরো। বি ইকুয়াল টু কত আছে? এ মানে হচ্ছে ডায়োড D1 এর লেফটে 0 ভোল্ট, বি ইকুয়াল টু ডায়োড D2 লেফটে 0 ভোল্ট। তার মানে এ ইকুয়াল টু জিরো, বি ইকুয়াল টু জিরো, ভোল্টেজ কত আসছে আউটপুটে? 0 ভোল্ট। Okay, that means a equal to 0, b equal to 0, y equal to also 0. Okay, now what I need to do? A equal to 0, b equal to 1. That means D2 যে ডায়োডটা আছে এই ডায়োডের লেফটে থাকবে 1, তাই তো? তাহলে আমি কি করলাম? চেঞ্জ করলাম। তাহলে কি হলো দেখ, আমার b ইকুয়াল টু কত হচ্ছে 1, তাই না? তার মানে দেখ D2 এর বাঁ দিকে আছে 5 ভোল্ট, তার মানে এটা হাই, ইকুয়াল টু 1। ওকে, তাহলে a ইকুয়াল টু 0, b ইকুয়াল টু 1, আউটপুট কত পাচ্ছি? দেখ, আউটপুট রিড করছে 4.24 ভোল্ট। দ্যাট মিন ইট ইজ এ হাই ভোল্টেজ, দ্যাট মিন 1। ওকে, তাহলে a ইকুয়াল টু জিরো, বি ইকুয়াল টু ওয়ান, ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে? ওয়াই ইকুয়াল টু হচ্ছে ওয়ান। ওকে, নো প্রবলেম। নেক্সট, নেক্সট কি হবে? বি ইকুয়াল টু জিরো হবে, এ ইকুয়াল টু ওয়ান হবে, তাই না? এ ইকুয়াল টু ওয়ান, বি ইকুয়াল টু জিরো। সিমিলার সিচুয়েশনে দেখ, আমি সেম রেজাল্ট পাচ্ছি, জাস্ট লাইক ইন অ্যান্ড গেট কেস টু আর কেস থ্রি কি সিমিলার ছিল, এখানেও তাই, কেস টু আর কেস থ্রিটা সেম। ওকে, এ ইকুয়াল টু ওয়ান, বি ইকুয়াল টু জিরো, আউটপুট কত হচ্ছে? আউটপুট হচ্ছে 4.24 ভোল্ট। ওকে, নাও এবার আমি কি করবো? দুটোই ওয়ান, তাই তো? তার মানে D1 এর বাঁ দিকেও 5 থাকবে, D2 এর বাঁ দিকেও 5 ভোল্ট থাকবে। আমি সেটা চেঞ্জ করে দিলাম। তাহলে দেখ, এবার দেখতে পাচ্ছি D1 আর D2 দুটোরই ভোল্টেজ কত আছে? 5 ভোল্ট আছে। ওকে, আউটপুট কত হচ্ছে? আউটপুট দেখা মানে হচ্ছে কি 4.26 ভোল্ট। দ্যাট মিন এ ইকুয়াল টু ওয়ান, বি ইকুয়াল টু ওয়ান, ওয়াই ইকুয়াল টু অলসো ওয়ান, তাই না? তাহলে আমরা এই চারটে যে কন্ডিশন ছিল, চারটে কেস, এ ইকুয়াল টু জিরো, বি ইকুয়াল টু জিরো, এ ইকুয়াল টু জিরো, বি ইকুয়াল টু ওয়ান, এ ইকুয়াল টু ওয়ান, বি ইকুয়াল টু জিরো, অ্যান্ড এ ইকুয়াল টু ওয়ান, বি ইকুয়াল টু ওয়ান, এই চারটে যে স্টেট ছিল সেই চারটে স্টেট আমরা দেখলাম আর তার আউটপুট দেখলাম। ঠিক আছে, শুধুমাত্র যখন দুটো ইনপুটই লো, এ ইকুয়াল টু জিরো, বি ইকুয়াল টু জিরো, তখনই একমাত্র আমরা দেখলাম কি আউটপুট ইজ লো, তাই না? দেখ, আউটপুট কি আছে? আউটপুটে নেই, 0 ভোল্ট। আর যখনই আমরা এ ইকুয়াল টু ওয়ান, বি ইকুয়াল টু ওয়ান দিলাম, তখন কত হচ্ছে? 5 ভোল্ট। অর ইফ এ ইকুয়াল টু ওয়ান অর বি ইকুয়াল টু জিরো, অর, অর মিনস যে কোনো একটা ইনপুট যদি হাই হয় তাহলে আউটপুট হবে কি? হাই হবে। ওকে, সো এটা ছিল সিমুলেশন। এবার আমি তোদেরকে দেখাবো যে কি করে সেটা মানে থিওরিটিক্যালি আমাকে এটা প্রুফ করতে হবে। ওকে, সো এবার যাওয়া যাক পেন এন্ড পেপারে। তাহলে আমরা আজকে পড়ছি এখন অর গেট। অর গেট দেখতে কেমন হয়? অর গেট দেখতে হচ্ছে এটা অর গেট, তাই তো? এ বি, এটা হচ্ছে ওয়াই। আমরা কি জানি অর গেটের ট্রুথ টেবিল? এ আর বি যে ওয়াই থাকলে 0 0 0, 0 1 1, 1 0 1, 1 1 1, তাই তো? এটা হচ্ছে আমার ট্রুথ টেবিল। এখানে আমি কি ধরলাম সিমুলেশনে? এটা হচ্ছে কেস ওয়ান, কেস টু, কেস থ্রি, কেস ফোর। ওকে, তো ফার্স্টে আমি সার্কিট ডায়াগ্রামটা ড্র করে নিচ্ছি। সার্কিট ডায়াগ্রাম কেমন ছিল? এ বি, ওকে। এবার এখানে হচ্ছে রেজিস্ট্যান্স আসছে, যার নাম দিচ্ছি আর। ওকে, আর এখানে একটা ভোল্টমিটার থাকছে। আমি ধরে নিলাম আর ইকুয়াল টু 1 কিলো ওহম, জাস্ট ধরে নিলাম, এটা যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে, তাহলে এই সার্কিটটার ক্ষেত্রে আমাকে অ্যান্ড গেটের মতনই কি করতে হবে? আমাকে চারটে কেস করতে হবে, তাই তো? তাহলে কেস ওয়ান, কেস ওয়ান হবে কি হচ্ছে ইকুয়াল টু জিরো, বি ইকুয়াল টু জিরো, তাই তো? তাহলে এ ইকুয়াল টু জিরো মানে কি? গ্রাউন্ড, তাই তো? এ ইকুয়াল টু জিরো মানে এ গ্রাউন্ড হবে, বি গ্রাউন্ড হবে।
তাহলে আমি একটা ডায়োড ড্র করলাম, এখানে কি গ্রাউন্ড, এখানে কি গ্রাউন্ড, তাই তো? এটা নাম হচ্ছে D1, এটা নাম D2, রেজিস্ট্যান্স 1K, ভোল্টমিটার, তাই তো? তাহলে এই সিচুয়েশনে ডায়োড অন অফ দেখার দরকারই নেই, কেন? আমার পুরো সার্কিটের মধ্যে দেখ, ইনপুট কত, জিরো, ইনপুট কত, জিরো, এখানেও গ্রাউন্ড আছে, তাই তো? তার মানে সার্কিটে কোনো ইনপুট ভোল্টেজ নেই, মানে সার্কিটে কোনো 5 ভোল্ট বা কোনো সোর্স নেই, প্রত্যেকটা সোর্সের ভোল্টেজ ভ্যালু কত, 0 ভোল্ট। তাহলে আউটপুট কত হবো, আউটপুট হবো 0 ভোল্ট। ওকে, দ্যাট মিন ইফ এ ইকুয়াল টু জিরো অর বি ইকুয়াল টু জিরো, দেন ওয়াই ইকুয়াল টু কত হবে, জিরো। ওকে, নো প্রবলেম। তাহলে হচ্ছে এটা কেস 1। এবার কেস 2, কেস 2 তে কি হবে, এ ইকুয়াল টু জিরো, এখানে কেস 2 আর কেস 3 দুটোই ধরতে পারি, এ ইকুয়াল টু জিরো বি ইকুয়াল টু 1, অর এ ইকুয়াল টু 1 বি ইকুয়াল টু জিরো। দেখ দুটো জাস্ট নামের জাস্ট চেঞ্জ, বাদ বাকি সব সেম। তাহলে আমি প্রথমে এটা দেখালাম, এটা তাহলে ইজি হয়ে যাবে পরেরটা। এ ইকুয়াল টু জিরো তার মানে কি, এ হবে গ্রাউন্ড, ডায়োড D1, বি হচ্ছে 5 ভোল্ট, তার মানে আমি একটা ভোল্টেজ সোর্স লাগাবো, D2, ঠিক আছে? এবার হচ্ছে কি রেজিস্ট্যান্স ভোল্ট, তাই তো? দেখ এই যে D1 ডায়োডটা আছে, D1 ডায়োডের পজিটিভে কত ভোল্টেজ আছে, পজিটিভে আছে আমার এখানে 0 ভোল্ট, তাই তো? তাহলে যদি আমাকে D1 ডায়োডকে ফরওয়ার্ড বায়াসে থাকতে হয়, তাহলে নেগেটিভ কি থাকতে হবে, নেগেটিভ ভোল্টেজ থাকতে হবে। কেন? একটা যে কোনো ডায়োড যদি V1 আর V2 হয়, তাহলে V1 গ্রেটার দেন V2 হলে কি হয়, সেটা ফরওয়ার্ড বায়াস, তাই না? তাহলে যদি V1 যদি 0 ভোল্ট হয়, তাহলে V2 শুড বি নেগেটিভ, বাট এই সার্কিটে দেখ কোনো নেগেটিভ পোটেনশিয়াল নেই, সবই পজিটিভ বা জিরো আছে। তার মানে কি বলতে পারি আমি, D1 উইল বি ইন দ্য রিভার্স বায়াস, তাই তো? তা D1 রিভার্স বায়াস মানে আমি এটাকে মুছে দিতে পারি। ওকে, এবার দেখ সিমিলার সিচুয়েশনে D2 এর ক্ষেত্রে কি হচ্ছে, D2 এর ক্ষেত্রে আমার পজিটিভে কি আছে, V1 এ 5 ভোল্ট, তাই না? তাহলে নেগেটিভ এই যে পয়েন্টটা আছে V2, এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টে কোথাও 5 ভোল্টের বেশি ভোল্টেজ কোনো সোর্স লাগানো নেই, তার মানে কি করতে পারি, এটা হচ্ছে আমার ফরওয়ার্ড ব্যাস, তাই তো? তাহলে D2 যদি ফরওয়ার্ড ব্যাস হয়, তাহলে আমি কি করতে পারি, D2 ফরওয়ার্ড ব্যাস হলে এটাকে আমি শর্ট ধরতে পারি। ওকে, তাহলে দেখ, তাহলে জাস্ট সিম্পল সার্কিট, 5 ভোল্ট রেজিস্ট্যান্স আর, তাই তো? এটা হচ্ছে 1K, তাহলে কত হচ্ছে দেখ, এখানে কত ভোল্টেজ হবে, 5 ভোল্ট হবে, এখানে কত হচ্ছে মানে 0 ভোল্ট, তাহলে আই ইকুয়াল টু কত হবে, আই ইকুয়াল টু হচ্ছে 5 মাইনাস 0 ডিভাইডেড বাই 1K ইকুয়াল টু 4.3 মিলি অ্যাম্পিয়ার, তাই তো? তাহলে ভোল্টেজ কত হয়, ভোল্টেজ ভি ইকুয়াল টু ভি আর ইকুয়াল টু আই ইন্টু আর ইকুয়াল টু 4.3 ইন্টু 1K, তার মানে কত পাবো এখানে, 4.3 ভোল্ট। তাহলে আমি এখানে আউটপুট পাবো 4.3 ভোল্ট, তাই না? তাহলে এ ইকুয়াল টু 1 বি ইকুয়াল টু 0 অর এ ইকুয়াল টু 0 বি ইকুয়াল টু 1, দুটো ক্ষেত্রে আউটপুট কি হবে, 4.3 ভোল্ট। দ্যাট মিন আমার কেস 2 0 1 এ 1, কেস 3 1 0 তে 1। ওকে, নাও দ্য লাস্ট কন্ডিশন কি ছিল, এ ইকুয়াল টু 1 বি ইকুয়াল টু 1, দ্যাট মিন আমার দুটো ইনপুটে কি থাকবে, আমার এখানে 5 ভোল্ট থাকবে, তাই না? দেখ দুটো ডায়োডেরই পজিটিভ যে ইনপুটটা আছে, সে পজিটিভ ইনপুটে কত আছে আমার, 5 ভোল্ট 5 ভোল্ট আছে, আর দুটো ডায়োডেরই নেগেটিভ পয়েন্টের পরে কোনো রকমের ভোল্টেজ সোর্স কানেকশন নেই, তাই তো? তার মানে এখানে কত ধরতে পারি আমি, অফকোর্স লেস দ্যান 5 ভোল্ট, তাই তো? তাহলে আমি বলতেই পারি যে এটাও ফরওয়ার্ড বায়াসে আছে, এটাও ফরওয়ার্ড বায়াসে আছে। ওকে, দ্যাট মিন আমার ডায়োড D1 আর D2 দুটো হবে শর্ট সার্কিট। ওকে, তার মানে কি সার্কিটে কেমন দেখতে হবে, জাস্ট দুটো 5 ভোল্টের ভোল্টেজ সোর্স প্যারালালে আছে, এখানে কি যাবে, এখানে আছে একটা 1K রেজিস্ট্যান্স, তার মানে এই সার্কিটটা অ্যাক্ট করবে জাস্ট একটা 5 ভোল্টের ভোল্টেজ সোর্স, 1K, এটা 5 ভোল্ট, তাই তো? তাহলে কি হবে, আই ইকুয়াল টু 4.3 মিলি অ্যাম্পিয়ার। এই যে 4.3 মিলি অ্যাম্পিয়ারটা আছে, এটা দুটো ভোল্টেজ সোর্স নিজেদের মধ্যে ভাগ করে নেবে 2.15 2.15 করে। ওকে, দিয়ে আউটপুট যাবে এখানে 4.3 মিলি অ্যাম্পিয়ার। তাহলে ভোল্টেজ কত ড্রপ হবে, 4.3 ভোল্ট, কেন ভি ইকুয়াল টু আই আর, তাহলে আমি এখানেও রিডিং কত পাবো,
3 ভোল্ট, দ্যাট মিন y ইকুয়াল টু 1। ওকে, তাহলে দেখ আমি যে চারটে কন্ডিশন বললাম, 0 0 তে 0, 0 1 এ 1, 1 0 তে 1, 1 1 এ 1, বোঝা গেল? ঠিক আছে, তাহলে কি হলো, আমি এই সার্কিটটা দিয়ে আমি অর গেট প্রুফ করতে পারবো। ওকে, তাহলে তোদেরকে আমি অলরেডি অ্যান্ড গেটটা করে দিচ্ছি আর একটা ভিডিওতে, এই ভিডিওতে অর গেট পড়ালাম। ঠিক আছে, আর অলরেডি আমার চ্যানেলে নট গেটটা করে দেওয়া আছে, দেখবি হেডিং হচ্ছে ট্রানজিস্টার অ্যাজ এ সুইচ। ঠিক আছে, ওই যে ভিডিওটা আছে সেটা হচ্ছে সিমিলার কেসে, ওখানে দেখবি ইনপুট যদি 0 দিই, দ্যাট মিন লো দিই, তো আউটপুট হচ্ছে 1 5 ভোল্ট, আর ইনপুট যদি আমি 1 দিই 5 ভোল্ট, তো আউটপুট হচ্ছে 0। ওকে, তো ওটা কাজ করছে অ্যাজ এ নট গেট। তাহলে এই তিনটে যে ভিডিও আছে, অ্যান্ড গেট, অর গেট আর নট গেট, ডায়োড ট্রানজিস্টার দিয়ে তৈরি করা হলো। ওকে, নাও এবার ধর তোদেরকে কোশ্চেন আসলো পরীক্ষাতে, ন্যান্ড গেট। ন্যান্ড গেট পরীক্ষাতে আসলো, কি করবি তোরা? ন্যান্ড গেট মানে কি? ন্যান্ড গেট মানে হচ্ছে তোর অ্যান্ড গেট প্লাস নট গেট, তাই তো? তাহলে তোদেরকে আমি যে অ্যান্ড গেটটা ড্র করে দিয়েছি, ঠিক আছে, সেটা করবি, আর তারপরে কি ইউজ করবি? নট গেটটা ড্র করে দিবি। জাস্ট ক্যাসকেড করলে কি হয়ে গেল, জাস্ট এ যদি অ্যান্ড গেট হয়, তার যে ইনপুট আউটপুটটা হবে সেটা যাবে হচ্ছে আমার নট গেটের ইনপুটে বিতে, তাহলে এটা হয়ে গেল কি, এটা যাবে আমার ন্যান্ড গেট, সরি, ঠিক আছে, ন্যান্ড গেট হয়ে যাবে। ওকে, সিমিলার কেসে যদি নট হয় তাহলে কি করবো, অরের সাথে আমি নট লাগাবো। ওকে, তাহলে আমার ন্যান্ড আর নট সিমিলার সিচুয়েশন হয়ে যাবে। ওকে, thanks for your time. Please do share this concept with your friends. And if you like this video, please press the like button. It is really means a lot for me. Bye bye.